বা চ্যানেল আছে ডিজিটাল, আমি জামাল আহমেদ। দর্শক, আমি জানিয়ে রাখি যে সারা বাংলাদেশে ছিনতাই চুরি এরকম আজারে বেড়ে যাচ্ছে। তারই এক ঘটনা ঘটছিল গত 8 তারিখে এই কাশিমপুরের 4 নং ওয়ার্ড মিশনপাড়া এলাকায় এটাকে টর্চার করে বিভিন্ন ভাবে টেলিফোনে বিকাশে বিভিন্ন ভাবে টর্চার করে টাকা পয়সা আদায় করে নিয়ে থাকে। সেই কারণে কিন্তু আজ এলাকাবাসী অতিষ্ঠ হয়ে এখানে মানববন্ধন দেখছে। আমরা সরাসরি যাচ্ছি, মানববন্ধন চলে যাচ্ছি দর্শক। ঘটনা ঘটছে মানে আমার বন্ধুরা ধরে নিয়ে পরে পিটাইছিল, পরে 50,000 টাকা দাবি করছিল। কে ধরে নিয়েছে? সারার ভাই, সারার ভাই ধরে নিয়ে বাসার ভিতরে, গ্যারেজের ভিতরে রাখছিল। রাখার পর পর আমি গেছিলাম, আমি সারাইতেছিলাম। তা আমার কথা মানিনি, ঠিক আছে। পরে আমি ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশ আনছিলাম। পরে পরে সারা বছর কি একটা সমাধান করতে, ঠিক আছে। পরে বিচার বলছিল, সারার ভাই আসেনি, ঠিক আছে। গত কয়েকদিন আগে যারা প্রকৃতিক বিএনপি তাদের নামে কিন্তু পূর্বকাণ্ড ছড়াইছিল। আমরা চলে যাচ্ছি সেই বিএনপি নেতাদের কাছে, আসলে কি ঘটনা ঘটছিল। ঘটনা ওই যে আমার আগে যিনি বইলা গেছে ঘটনা সত্য। সে এলাকায় নৈরাজ্য, মাদক এবং হলো বিভিন্ন ধরনের সন্ত্রাসী কায়দা কার্যক্রম চালায়। তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। সে বিভিন্ন ভাবে মানুষে ব্ল্যাকমেল করে, মোবাইলের মাধ্যমে হোক, তারপরে আপনার ভিডিও করে, তারপরে নেশা দ্রব্য হাতে দিয়ে ব্ল্যাকমেল করে এবং মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা পয়সা হাতিয়ে নেয়। বাড়ি জবরদখল করে তাদের ভাড়া আদায় করে নিয়েছেন। আমরা চলে যাচ্ছি সে এলাকার যে একজন মুরব্বী রয়েছে তার কাছে, আসলে কেন সে বাড়ি দখল করে রাখে। অ্যাকচুয়ালি বিগত সরকারের আমলে 5 তারিখের আগে আক্তার মাওলানা, যিনি নাকি কাশিমপুর থানা ওলামা লীগের সভাপতি, তার ছত্রছায়ায় বর্তমানে যে সারোয়ারের যে নৈরাজ্য, এটা তখন থেকেই শুরু হয়েছে। তারপরে 5 তারিখের পর থেকে সারোয়ার নিজেই এগুলা এখন তদারকি করে। এই সারোয়ারের অতিষ্ঠে, তার অত্যাচারে, সে যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির ভাড়া মালিক তার কাছে ভাড়া চাইতে আসতে পারে না। তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাইয়া দূরে রাখে। এবং ওই বাড়ির মালিক রিয়াজ, রেজাউল এবং আরেকজনের নাম আমার খেয়াল আসতেছে না, তারা আমাদের ওয়ার্ডের সভাপতি মোস্তফা ভাইয়ের কাছে আসছিল, অভিযোগ দায়ের করে গেছে। এবং মোস্তফা ভাইয়ের কাছে নাকি সে সময় নিছে। সময় নেওয়ার পরেও সে বারবার কালক্ষেপণ করে সে বাড়িগুলো সে এখনো ছাড়তেছে না, তার দখলই রাখছে। এবং সেই দখলকৃত বাড়িদের মধ্যে একটা বাড়িকে সে টর্চার সেল বানাইছে। এই এলাকার গার্মেন্টস শ্রমিকদের যারা চাকরি করে দূর দূরান্ত থেকে এসে, তাদেরকে বিভিন্ন রকমের ফিটিং দিয়ে তার টর্চার সেলে নিয়ে তারপরে তাকে মারধর করে এবং তাদের কাছ থেকে টাকা আদায় করে। এবং করে রাখে। সে আমাদেরও কথা, যে যেখানে আমরা কাজ করে সারাদিন আমাদের সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যায়, সে কোনো কাজ করে না, তার ওয়াইফও চাকরি করে না, সেও চাকরি করে না, তাহলে সে চলে কিভাবে? আমার বাড়ি তার পাশেই। আমার একটা বাড়াইটা উনি আপনার সারোয়ারের যে নিয়ে থাকে তার পাশে। দেখা গেল ওখানে মাঝে মধ্যেই প্রায় টাইমে মানুষের মারধর করে এবং কি অত্যাচার করে নিয়ে কিছু না কিছু তাদের মধ্যে মোবাইল টোবাইল করে নানান কিছু করে আক্রমণ করে করে। আমার একটা ভাড়াইটা আপনি দেখলে পরেও আপনার মায়া লাগবে। মানে তার 3টা মেয়ে, 2টা হইলো জমক, অর্থাৎ কি আপনার যে প্রতিবন্ধীর মতো, এবং একটা স্বামী সে পালে এগুলা করে। তারেও ডাইকা নিয়ে রাস্তার পোকাল দিয়ে যাইতেছে, তারে ডাক দিয়ে নিয়ে তা ওই বহাইছে। বহানোর পরে ওর ইশারায় একটা মহিলা এর কুলে বয়ে পড়ছে আইসা। বয়ে পড়ানোর পরে এগুলা ক্যামেরা ট্যামেরা করে নানান কিছু করে তোমার চাকরি হয়ে যাবো, এই করবো ভল্লা তবনা করে টাকাগুলো দিয়ে মিট করতে। তারপরে 30,000 টাকা নিয়ে মানে। মোহাম্মদ সোহরাব হোসেন, বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি দল। আমি সহ শ্রম বিষয়ক সম্পাদক, কাশিমপুর মেট্রো থানা। আমার নেতা, আমার অহংকার, জনাব শওকত হোসেন সরকার ভাইয়ের নির্দেশ, ওনার ওয়ার্ড, ওনার থানা পর্যায়ে, মহানগর পর্যায়ে কোনো রকম চাঁদাবাজি, দুর্নীতি, মাদকের কারবারি, দখলবাজি এসব কিছু চলবে না। এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা আইনের দৃষ্টি আকর্ষণ করছি। এটা তীব্র বিচার চাই। ও যেইভাবে ত্রাস সৃষ্টি করতেছে, বিএনপিরে ভর করে, বিএনপির বদনাম করে, সারোয়ারের কথা বলতেছি, সারোয়ার মোল্লা নামাইছে, নাম রাখছে ওর। এর আগে ছিল সে সারোয়ার নাপিত। সে এই অপকর্ম করতেছে বিএনপির নাম ভাঙায়া। এর তীব্র বিচার চাই আমরা।